গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা না 7:30 মতন হবে। তোমাদের দাদাভাই অলরেডি চা খেয়ে দোকানে চলে গেছে, আর আমি সকালবেলা উঠে আগে সব কাজকর্ম সেরে নিই, তারপরে মনে করো চা খাই। যেটা আমার ব্লগে আগে চায়ের ভিডিওটা বেশ শেয়ার করতাম চা বানানো, কিন্তু এখন আর সেরকমভাবে শেয়ার করা হয় না। তো সকালে বাসন মাজছিলাম, বাসন মেজে ওখানে দু একটা কাপড় ছিল সেটাও কেচে নিয়েছি। তারপরে ওদিকে উঠানটা, কলপাড়ের ওদিকে উঠানটা, ওটাও ঝেড়ে ঠেড়ে নিয়েছি। অত কিছু আর ভিডিও করা হয়নি। তো এসে এদিকে বিছানার চাদরটা তুলে নিচ্ছি, আর একবার ভাবলাম বিছানার চাদরটা ধুয়ে দিই। 3-4 দিন হয়ে গেলে না সাদা বেড কভার আর একদম ভালো লাগে না, কেমন যেন একটা নোংরা নোংরা লাগে। তারপরে দেখলাম না সেরকম একটা নোংরা হয়নি, ওটা আমার মনের মেনিয়া। তারপরে ভাবলাম না চাদরটা আরও 2-1 দিন রাখা যাবে, 2-1 দিন পরেই ধুয়ে দিই। তাই চলে আসলাম এদিকে বিছানাটা তুলে নিতে। এইমাত্র জাস্ট স্নান সেরে আসলাম, একদম শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি। আজকে অনেকদিন মধ্যে শ্যাম্পু করলাম, আর কালকে অম্বাবতী ছাড়বে, তো সেদিন তো বউদের শ্যাম্পু ট্যাম্পু মাথায় সাবান দেওয়া যায় না। সব ঘরদোর পরিষ্কার, বৃষ্টির পরে রোদ উঠলে না ওয়েদারটা দারুণ লাগে। আর এই দেখো পুরো ঘর দোয়ার একদম টিপটপ গোছানো। ছোটো ফুলদানিগুলো এইদিকে দেখো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি, এত দারুণ লাগছে দেখতে। এটা রেখেছি এখানে, এই ফুলদানিটা, এই ছোটোটা প্রথমে রেখেছিলাম একটু অন্যভাবে। এটার পাশে এই যে এই নন্দীকে রেখেছিলাম এখানে, তো তারপরে আবার চেঞ্জ করে দিলাম। এটা এখানে রেখেছি, এটাকে এখানে, আর এই পুতুলগুলোকে 4টাকে পাশাপাশি রেখে দিয়েছি। আর ওপরে এই দুই কালারের পুতুল রেখে দিয়েছি, সরি ফুলদানি রেখে দিয়েছি, আর এই বড়গুলোকে ওপরে দিয়ে দিয়েছি। বেলা হয়ে গেছে, তো এখন ঝটপট রান্না বসিয়ে দিব। 2 ধরনের মাছ নিয়ে এসেছে। বলেছিলাম ছোটো মাছ আনতে, আমার জন্য চিংড়ি মাছ। ছোটো মাছ খেতে কেন জানি ইচ্ছে হচ্ছিল না, তো ছোটো মাছ পাইনি। এই যে কাটা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে। আর এসে ফটাফট করে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ঝটপট রান্না করে নিই, অনেক বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঝিঙে খেতে খেতে মানে একদম হাঁপিয়ে উঠেছে, আর ও তাও যে কোনো সবজিতে আলু খেতে ভীষণ ভালোবাসে। তো দেখবে একটু যারা মোটা তারা হয়তো আলুটা খেতে বেশি ভালোবাসে, আর যার জন্যই হয়তো বা মোটাটা হয় নাকি জানি না। তো এখানে আমি ঝিঙে আর পটল দিয়ে করছি, ওর জন্য মাছের পাতলা করে ঝোল, বাটা মাছের। আর 2টো মাছ ভাজা উঠিয়ে রেখে দিয়েছি, 3টে মাছ ঝোলে দিব। তো বেশি করে এনে লাভ নেই, কেননা পরেও রাতের বেলা মাছ খেতে সেরকমভাবে চায় না। আর আমার জন্য এখানে বানাচ্ছি গলদা চিংড়ি। তবে আগের মতো আর গ্রেভি করে অত বানাচ্ছি না, কেননা যদি তোমাদের দাদাভাইয়ের একটু ইচ্ছে করে তাহলে হয়তো অল্প একটু নিয়ে খেতে পারে, আর যদি বেশি গ্রেভি করে বানায় তাহলে ও আর খেতে পারবে না। সন্ধ্যা হতে হতে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের বাড়ির সামনে, দৌড়ে বেরিয়ে পড়েছি। এই দেখো লাইটে কি গো, কেউ কিছু করে না কেন? সে তো প্রায় মানে অনেকটা সময় ধরে আগুনটা জ্বলেছে। প্রথমে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একদমই সেরকম ছিল না, অল্প একটু আগুন ছিল। আর মাঝখানে তো পুরো এত আগুন ছিটছিল, দেখে এত ভয় পেয়েছিলাম। তখন এখানে সেরকম কেউ ছিলই না, আর সেরকম কেউ ফায়ার ব্রিগেডে কলও করছিল না, কিছুই না। তো এত ভয় পেয়ে গিয়েছিলাম আজকে, মানে খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই ইলেকট্রিক পোলটার থেকে আমাদের বাড়িতেও লাইন নেওয়া হয়েছে, তো ভেবেছিলাম যদি কোনোভাবে আমাদের বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে যায়। আর ভীষণ ভয় লাগছিল, বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না। বাড়িতে কোনো ছেলে মানুষও ছিল না। ফাইনালি যাই হোক তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো ও ফায়ার ব্রিগেডে কল করেছে, ফায়ার ব্রিগেডের লোক এসে নিভিয়েছে। তারপরে লাইন টাইন ছিল না অনেকক্ষণ, তারপরে আবার ইলেকট্রিক লোক এসে কাজকর্ম করেছে। আবার ভয়ঙ্কর একটা কি ঘটেছে জানো, এখানে যারা কাজ করতে এসেছে সেখানে একটা দেখে বিরাট বড় শঙ্কনী সাপ, ওটা দেখে তো আরও সেই লাফাঝাপি, সেই ভয়ঙ্কর অবস্থা। তো দেখো লোকারণ্য একদম, কিছুক্ষণের মধ্যে পুরো লোক জমে গেছে। আর প্রথমে তো সেরকম লোক ছিলই না, আর তারপরে আগুন দেখে একবারে পুরো লোক জমে গেছে।
এমন একটা বাজে সিচুয়েশনের আজকে মুখোমুখি হয়েছিলাম, মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এরকম মানে এরকম জিনিস আমি আগে সামনের থেকে কখনো দেখিনি। আমাদের বাড়ির সামনে যে ইলেকট্রিক পোলটা আছে ওটা মানে পুরো দাউ দাউ করে আগুন জ্বলে গিয়েছিল। তো এত ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে ওটার থেকে যদি বাড়িতে আগুন লেগেছে, যেহেতু ওই সেটার থেকেই খুঁটিটার থেকে আমাদের এখানে মনে করো এই বাড়িতে লাইন নেওয়া হয়েছে। তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো একটা মিথ্যে কথা বললাম প্রথমে, সেটা হচ্ছে এই আগুন লাগার এই মুহূর্তটা এটা হচ্ছে গতকালকে এত ভয় পেয়ে গিয়েছিলাম, পরে ব্লগ করা হয়নি, লাইন টাইন ছিল না অনেকক্ষণ। তো এগুলো গল্প করতে করতে কেটে গেছে। তারপরে বৌদি ফোন করেছিল, অনেকক্ষণ গল্প করতে করতে কেটে গেছে। গতকালকে ব্লগ করা হয়নি। তো ভাবলাম যে ব্লগটা আমাকে শেষ করতে হবে, এখন রাত্রের খাবার বানাবো। তো ভাবলাম যে ব্লগটা তো এন্ড করতে হবে। তো এই যে যার জন্য ভাবলাম যে না, ব্লগটা এন্ড করার জন্য ব্লগটা তো শুরুও করতে হবে। তো গতকালকে ওইটুকুনো করার পরে ব্লগ করি না। ফায়ার ব্রিগেড এসেছিল, ঝিলিকে এত ভয় পেয়ে গেছে দেখে, ও বলছে ফায়ার ব্রিগেড দেখে আমার বেশি ভয় লাগছে। তাহলে ফায়ার ব্রিগেড না আসলে বেশি ভয়ঙ্কর ব্যাপার হতো। তো যাই হোক, খুব একটা ভয়ঙ্কর দিন ছিল কালকের, মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে। আর হয়তো বলছে বলে কি ঠাকুর বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে। তো এরকম বলছি। বদ্দির কাছ থেকে হাফ আটার প্যাকেট নিয়ে আসলাম, রুটি বানাবো এখন। তো দেখলাম যে আটা প্রায় অল্প আছে, এটা দিয়ে বেশি একটা রুটি হবে না। তো আমাদের দাদাভাই ফোন করলো এইমাত্র, বললো কী কী আনতে লাগবে। প্রতিদিনও আমাকে এরকম ফোন করে আসার আগে, মানে বিয়ে হয়েছে 4 বছর থেকে প্রত্যেক দিন ফোন করে এরকম। মানে এখন এই জিনিসটা বলিনি কী কী লাগবে, শুধু এটা না যে কী খাবা তুমি, এটাও আমাকে ফোন করে। তো এখন ফটাফট রুটি বানাবো, কেননা ও প্রায় চলে এসছে। দেখো টেবিল ক্লথটা টেবিলের নতুন এটা দেওয়াতে না বেশ ভালোই লাগছে। তবে ওই ঘরে গেলে অন্য একটা লাগিয়ে দেবো। তো কালকে একটা প্রচণ্ড মারাত্মক ভয়ঙ্কর দিন ছিল। ভাই তো বলছে এত ভয় পাওয়ার কী ছিল। আমি বললাম কী জানি, আগুন দেখে ভীষণ ভয় লাগছে, কারণ এর আগে এই পাড়াতে একটা ভয়ঙ্কর আরও মানে এরকম দুর্ঘটনা হয়েছিল, বাড়িতে আগুন লেগে গিয়েছিল। তো যার জন্য ভীষণ ভয় পেয়েছিলাম। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, এই যে আটা মাখবো, রুটি বানাবো ঝটপট করে। আগে রুটি বানাতে আমার প্রচুর টাইম লাগতো, এখন বেশ একদম তুড়ি মেরে ঝট করে বানিয়ে ফেলি। তো চলো ফটাফট করে আগে আটাটা চালতে হবে, রুটিটা বানিয়ে নিই। কবে যে কোন দিন রান্না শিখে গেলাম নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আর আমার পেছনে দেখো গ্রিলের ডিজাইনটা কি সুন্দর লাগছে। আমি যখন ভিডিও এডিট করি না, তখন আমি এসবই দেখি যে চারদিকটা কেমন লাগছে। যখন কারো ভিডিও দেখি তখনও আমি দেখি যে এর ব্যাকগ্রাউন্ডটা কি, এই সেই, মানে এই জিনিসগুলো আমি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ঘর সাজানোর জিনিস তো জানোই আমার কত ভালো লাগে। আর এই দেখো ফুলকো ফুলকো রুটি ভাজা তো আমি শিখে গেছি। এটা যে আর কতদিন বলবো, সত্যি যখন ভাজি আমার ভীষণ ভালো লাগে। আর এখন না আমি গরম রুটি হাত দিয়ে উল্টাতে পারি, মানে অনেক ধরনের ট্যালেন্ট হয়ে গেছে আমার মধ্যে। আমার কমপ্লিট, সবগুলো ফুলকো ফুলকো রুটি হয়েছে, শুধু একটা প্রথমে একটা ফুলে। আমার অবস্থাটা শুধু দেখো, রুটি ভাজছি না, আমি নিজেকে ভাজছি। রিটুন দেখো একটু, পুরো ঘেমে ঝোল, স্নান করে ফেলছি, মনে হচ্ছে আমি স্নান করে উঠলাম। প্রত্যেক দিনই এরকম অবস্থা হয় আমার, দেখো। আর এই নিয়ে একজন স্নান করে আসলো এখনই, ফ্রেশ হয়ে দোকান থেকে আসলো হেঁটে হেঁটে। তো পুরো স্নান, মানে এসে স্নান করলো। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর তোমাদের দাদাভাই আজকে কি ভূত চেপেছিল, বলছিল কি তুমি যে ক্রিম ট্রিম মাখো আমাকে একটু স্কিন কেয়ার করে দাও। তো ওকে একটু স্কিন কেয়ার করে দিচ্ছিলাম, আমার ভীষণ হাসিও পাচ্ছিল। তো একদিন মাখবে, আর মনে করো বছরে কোনোদিন মাখবে থাকবে না। তো একদিনে বলছে একদিনে মনে করো ফর্সা হয়ে যায়। আমি বললাম হ্যাঁ, একদিনে মনে করো ঘুম থেকে উঠে দেখ তুমি সেই ফর্সা হয়ে গেছো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।